হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে ডিকেসি স্যার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা চ্যাপ্টার গড়, যে চ্যাপ্টারটা চলছিল অ্যাভারেজের, তার পার্ট 4 নিয়ে আমরা স্টার্ট করব, আলোচনা শুরু করব। আশা করি তোমরা আগের 3টে পার্ট ভালো মতো দেখেছো। আজকে 4 নম্বর পার্ট শুরু করছি। চলো, আগের ক্লাস অবধি আমরা 45টা প্রশ্ন শেষ করেছি। 15টা করে প্রশ্ন প্রত্যেক দিন নিচ্ছি সেই হিসাবে। তো চলো 46 নম্বর প্রশ্নটা কি বলেছে সেটা সলভ করার চেষ্টা করি। প্রশ্ন কি বলেছে? বলেছে যে 12টি সংখ্যার গড় 15। ঠিক আছে, 12টি সংখ্যার গড় মানে সবার গড়, অ্যাভারেজ যেটা, ঠিক আছে 15, মানে প্রত্যেকের 15 করে আছে আমরা ধরে নিচ্ছি, তাই তো। এবং বলেছে প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা হলো। প্রতিটি সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করা হয়, প্রতিটিকে, তাহলে অ্যাভারেজকেও 3 দিয়ে ভাগ করা হয়, সেটা মাথায় রাখবে। এবং সেই হিসাবে অ্যাভারেজ হয়ে যাবে 15/3 = 5। তাহলে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? নতুন সংখ্যাগুলির গড় হবে এ, মানে অপশন এ তে যেটা 5 রয়েছে সেটা। ক্লিয়ার? আশা করি এই কনসেপ্টটা তুমি বুঝে গেছো। পরের প্রশ্নে যাই। 47 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? প্রথম 6টি 5-এর গুণিতক মানে প্রথম গুণিতক 5, 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। এটা হচ্ছে বেসিক টার্ম। বেসিক টার্মে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রত্যেকের গ্যাপ কত করে আছে? 5 করে প্রত্যেকটার গ্যাপ রয়েছে। 5 করে যদি গ্যাপ থাকে, মানে যদি গ্যাপ ইকুয়াল থাকে, তাহলে অ্যাভারেজ বা গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, মানে 5 প্লাস 30/2, মানে 35/2, মানে 17.5। সেটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, সেটা হয়ে যাবে অ্যান্সার। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার কথাটা হচ্ছে, আর কোনো উপায় কি আছে এটাকে সলভ করার? আমি ভাবতে পারি প্রত্যেকটা 5 দিয়ে গুণ হচ্ছে এবং সংখ্যাগুলো আছে 1 2 3 4 করতে করতে 2, 3, করতে করতে 6টি। তো এই যে পুরো সংখ্যাটা 1 থেকে 6, এদের গড় কত? এদের গড় হচ্ছে 1 2 3 4 পর্যন্ত যে 6 অবধি আছে, তাদের গড় হচ্ছে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 6/2, মানে 7/2, মানে 3.5। ব্যাস। তাহলে এই গড়ের সঙ্গে এই 5 প্রত্যেকের সঙ্গে গুণ হচ্ছে হিসাবে 5 × 3.5 যদি তুমি করো, তাহলে 3 5 5 5 25, 5 হাতে 2, 3 5 15, 17। অ্যান্সার একই আসছে। ঠিক আছে, এটাতেও অ্যান্সার কিন্তু একই আসছে, এটাও একটু মাথায় তোমরা রাখবে। ক্লিয়ার? পরের প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 48, যেটা এটা আবার সিএইচএসএল টায়ার 1 2023 এ এসেছে প্রশ্নটা। ক্লিয়ার? চলো শুরু করি। একটি কারখানায়, খুব ভালো একটা প্রশ্ন, এক্সামে আসতে পারে আমাদের পিএসসি এক্সাম গুলোতে, যে একটি কারখানায় সকল কর্মীদের গড় বেতন 6,000 টাকা। প্রথম 100 জন প্রযুক্তিবিদদের গড় বেতন 12,000, মানে ধরো নাও প্রযুক্তিবিদ কতজন আছে? 100 জন আছে। বা আমি এটাকে এইখানে লিখতে চাই না, আমি একটু উপরে লিখতে চাই যে এখানে 100 জন আছে। 100 জন রয়েছে প্রযুক্তিবিদ, আর তার বেতন হচ্ছে 1200 টাকা করে প্রত্যেকের বেতন, এত টাকা করে প্রত্যেকের বেতন। এবং বাকিদের, তাহলে বাকিরা কতজন আছে সেটা কিন্তু জানি না। হ্যাঁ, বাকিদের বেতন হচ্ছে 4,000 টাকা করে। ঠিক আছে, 4,000 টাকা করে বেতন বাকিদের। ঠিক আছে, বলেছে একটি কারখানায় সকল, এবার সবার একত্রে অল, এই অল সেন্সে যেটা হয় সেটাই অ্যাভারেজের কাজ করে। এই অ্যাভারেজটা কত আছে না 6,000 করে বলে দিয়েছে। সবার গড়ে 6,000 টাকা করে আছে, মানে সকল কর্মীর গড় হিসাব করে দেখাচ্ছে। তাহলে এটা অ্যালিগেশনে খুব ভালো পোর্শন। দেখো, একটা বেশি আছে, একটা কম আছে, আর মাঝে একটা অ্যাভারেজরা রয়েছে।
তাহলে এই কোনাকুনি বিয়োগ করে এদিকে লেখো, এইদিকে কোনাকুনি বিয়োগ করে এদিকে লেখো। তাহলে 12,000 থেকে 6,000 বাদ দিলে 6,000 পড়ে থাকে, আর 4,000 6,000 থেকে 4,000 বাদ দিলে 2,000 পড়ে থাকে। এবং এদের যদি রেশিও করা হয় তাহলে হাজার হাজার কেটে গিয়ে 1:3 হয়ে যাবে। এবং খুব সহজেই 1 মানে হচ্ছে 100 জন, তাহলে 3 মানে বাকিদের, তাহলে বাকিরা কত আছে, একে 100 দিয়ে গুণ করো, 300 জন। তাহলে 300 জন হচ্ছে বাকি। তাহলে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে মোট কর্মীদের সংখ্যা কত, তাহলে মোট কর্মী যেহেতু জিজ্ঞাসা করেছে, তার মানে 100 প্লাস 4 300 মানে মোট 400 জন। ওকে, এটা একটু মাথায় রাখবে। অনেক সময় অনেকে 300 অপশনে আছে, সেটা কিন্তু হবে না, অ্যান্সার বি হবে। মানে এখানে যেহেতু মোট চেয়েছে, যদি বলতো যে বাকি কর্মীদের কত, বাকি কর্মী কতগুলো আছে, না বাকি কর্মী আছে 300 জন। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এটা অ্যালিগেশনের মেইন জিনিস। এটা আমি সবকিছুই আইডিয়া একদম এক্স্যাক্টলি বলে দিলাম, কিভাবে ধরতে হয়, কিভাবে কানেক্ট করতে হয়। পরিষ্কার? 49 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য এত টাকা। আচ্ছা, 40টি হচ্ছে বই ও খাতা মিলে। কতগুলো বই কতগুলো খাতা আমরা এখনো বলিনি, এটা মোট সংখ্যা বলে দিয়েছে, আর তাই তো 40টি। বই ও খাতার গড় মূল্য 60 টাকা 14 টাকা বলে দিয়েছে, আর সবার গড় মূল্য 31.25 টাকা বলেছে। তাহলে এখানে এইভাবেই করো, অ্যালিগেশনই হবে সেটা, বই আর এখানে খাতা। ঠিক আছে, বই খাতা টোটাল জানি না কারো ভাগে কি আছে। বই আছে 60 টাকা দাম, 60 টাকা দাম, আর খাতার আছে 14 টাকা দাম। ঠিক আছে, তো বই ও খাতা, এবার মাঝে গড় আছে কত, 31.25 টাকা। আমি আর লিখলাম না গড় আলাদা করে, তার মানে এখানে কি কাজ করব, এই পার্ট একটা, এই পার্ট একটা, আর এদের দেখো 60-এর থেকে কম 14 থেকে বেশি, তার মানে এই কোনাকুনি গুণ হয়ে এদিকে বসবে, এই কোনাকুনি বিয়োগ, বিয়োগ বড় থেকে ছোট বিয়োগ হবে, সে যেদিকেই বড় থাক। 60 থেকে 31 বাদ দিলে, আচ্ছা এখানে যদি 30 থাকতো তাহলে আমার এখানে বেশি বাদ দিতে হচ্ছে, তাই না? তাহলে বেশি বাদ দিতে হচ্ছে মানে 30 তো হচ্ছেই, আর 1.25 মানে 2 থেকে 7.75 মানে 20 বিয়োগ করে দেখবে 28.75 বেরোবে। ক্লিয়ার? আর এক্ষেত্রে যদি বলি 14 14 28, বা 30 থেকে 14 বাদ দিলে 16 17 17.25, তাহলে এখানে হবে 17.25। এটা আমি 31 যেটা বড় আছে, এখানে 31.25 বড় আছে 14 থেকে, তাহলে 31.25 থেকে 14 বাদ দিলাম, আর এখান থেকে 60 থেকে 31.25 বাদ দিলাম। তাহলে এবার এদের মধ্যে অনুপাত করতে হবে। অনুপাতটা যদি আমি একটু করি, তাহলে দশমিক দশমিক উঠে গেল, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 5 3 5 15, আর হচ্ছে তোমার 20, 4 5 20, 5 5 25, 5 দিয়ে 5 5 25, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে কাটে, 5 6 30, 5 নং 45, 5 1 5, 5 1 5, 5 5 25। এটা দেখো 23 দিয়ে কেটে যাবে 23। ঠিক আছে, এটা খুব বারবার আসে। তাহলে 23 3 যা 69, 23 5 যা 115। তাহলে অনুপাত কি দাঁড়ালো, 3:5। ঠিক আছে, এবার এই অনুপাতের যোগফল কত আসলো, তো 2 3 আর 5 যোগ করলে আসছে 8 ইউনিট। 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 40টি বই। হ্যাঁ, তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, না 5 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকেও 5 দিয়ে গুণ করো, তাহলে 5 5 তাহলে 25টি খাতা, আর এই যে গুণ করে এখানে বসিয়ে দিলাম, আর এখানে 3 5 15টি বই। ঠিক আছে, তাহলে এইখানে গুণ করে এখানে বসিয়ে দিলাম। তা আমার প্রশ্নকে জিজ্ঞেস করেছে, আমাদের বলছে যে বইয়ের সংখ্যা কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে বইয়ের সংখ্যা হয়ে গেল আমাদের 15টি। তাহলে অপশন সি। ক্লিয়ার? 5 আর 3 গুণ করে 15। বোঝা গেছে? প্রশ্নটা খুব ভালো প্রশ্ন ছিল, এটাকেও আমি মার্ক করব স্টার দিয়ে। ঠিক আছে, ভালো প্রশ্ন, এক্সামে আসেনি কিন্তু ভালো প্রশ্ন। এই প্রশ্নটাও শর্ট টেকনিক, বট টেকনিক কি হবে দেখে নিচ্ছি। প্রশ্নটা কি বলেছে দেখো, 50 নাম্বার প্রশ্ন। কোন ক্লাসের 35 জন ছাত্রের গড় ওজন 15.2,
14 বছর বয়সে এক ছাত্র চলে গেল, অপর 3জন ছাত্র ভর্তি হয়েছে। ও আচ্ছা, একজন চলে গেছে, মানে প্রথমে 35 জন ছিল, 35 জনের গড় ছিল 15.2 বছর করে, তাই তো? তাহলে মোট কত হবে? 35 ইন্টু 15.2, ঠিক আছে, এটা মোট বছর হয়ে গেল। আবার বলেছে না, এর থেকে একজন চলে গেল যার বয়স ছিল 14 বছর, আর বাকি আরো 3জন এসেছে, তাহলে টোটাল এখন কত থাকলো? 35 থেকে একবার দিলে 34 আর 3 37 জন। এই যে নতুন জন এসেছে এটাই জিজ্ঞাসা করেছে, আর এই 37 জনের গড় ওজন বলেছে আমাদের 15.5 বছর। মোট কত হয়েছে? মোট হচ্ছে তোমার 37 ইন্টু 15.5। করো, গুণ করো, কোনো উপায় নেই এটাতে গুণ করো। তাহলে এখানে 0.2টা পরে করবে নাকি? 0.2, আচ্ছা করেই ফেলো, চলো। 35 কে ডাইরেক্টলি করবে? আচ্ছা ঠিক করেই করো, 152, আর এখানে 35 গুণ করলে দেখি 5 দুগুণ 0 হয় থাকলো 1, 5 5 25, 26 6 থাকলো 2, 5 1 5 1 7, মানে 2 7, ইন্টু 3 দুগুণে 6, 3 5 15, 5 থাকলো 1, 3 1 3 4, তাহলে এখানে 0 নামলো, 6 6 12, 2 হাতে থাকলো 1, 5 7 12 13, 3 হাতে থাকলো 1, 5320। কত ঘর আগে দশমিক ছিল? না, এক ঘর আগে দশমিক ছিল, তার মানে এখানে হলো 532। তাহলে এটার অ্যান্সার বেরোচ্ছে 532। ওকে, এইবার যদি এই পার্টটার বিয়োগ করি, কত না 37 পয়েন্ট, তাহলে 155 কে 37 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে 5 7 35, হয় থাকলো 3, 3 7 21, 3 24, হয় থাকলো 2, 7 7 2 9, ইন্টু 3 5 15, 5 হয় থাকলো 1, 3 5 15 1 16 6 থাকলো 1, 3 1 3 1 4, তাহলে এখানে হচ্ছে 5 9 6 9 15, 5 থাকলো 1 5, 5 5, এটা ইকুয়াল টু 5 5 9 5, ঠিক আছে। এবার তাহলে এর থেকে যদি এটা কোথায়, এখানে দশমিক হবে, হ্যাঁ এখানে দশমিক হবে এক ঘর, তাহলে এখানে দশমিক হবে। তাহলে এর থেকে যদি বিয়োগ করি, চলো এখানে বিয়োগ করি, 95.5 থেকে 532 যদি বিয়োগ করা হয়, তাহলে 0.5, 9 থেকে 2 7, 9 থেকে 3 বদলে 2, 27.5, ঠিক আছে। তো এই যে 3জনের যে হিসাবটা রয়েছে এই ফাঁকা জায়গায়, তার ওজন 27.5 গ্যাপ, আর প্লাস 14 বছর তো নিয়ে বেরিয়েছে, মানে 14 বছর আরো যোগ হবে, তাই তো? 14 বছর আরো যোগ হবে, তাহলে কত হয়ে গেল? 4 4 7 11, হয় থাকলো 1 4, 41.5। এবার 41.5 কে যদি 3জন আছে, যেহেতু 3জনের গড় চেয়েছে, তো 3 দিয়ে যদি ভাগ করে দিই, তাই তো? এটা কি আমরা ঠিক করছি? কোথাও ক্যালকুলেশন গন্ডগোল হলো না তো? এ কটাই মাত্র বেশি হলো কেন? এত আরো বেশি হওয়ার কথা 37, একটু ডিফারেন্সটা 27 কম কম লাগছে, তারা তো এখানে কেমন একটা গন্ডগোল লাগছে যে 5 দুগুণে 0 থাকলে 1, 5 5 5 25, 25 হ্যাঁ 25 1 26, 6 থাকলে 2, 5 1 5 2 7, ঠিক আছে এটা। আর এখানে 3 দুগুণে 6, 3 5 15, 5 হয় থাকলে 1, 3 1 4, এটাও ঠিক আছে। তাহলে 0 6 6 12 2 হয় থাকলে 1, 5 7 12 13, হয় থাকলে 1 5 5 532, ঠিক আছে। এখানে একদম ঠিক আছে। আর নিচে যদি বলি 555 37, 5 7 35, 3 7, 5 7 35, 5 7 35 আর 3 38, এখানে 8 হবে, আর হাতে কোথাও ভুল হয়ে গেছে, তাহলে এখানে গন্ডগোলটা হয়েছে। তাই এত ছোট গ্যাপ তো হবে না, কারণ ডিফারেন্স করেও তো অ্যান্সার আসছে না, তো ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে, অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে 5 7 35, হাতে থাকলো 3,
7 5 7 35, 3 38, হাতে থাকলো 3, আর 7 1 7 3 10, 1085 ইন্টু এখানে 3 5 15 5, হাতে থাকলো 1, আর 3 5 15, 1 16 6, থাকলো 1, আর 3 1 3, 1 4, তাহলে এখানে 5 দশমিক এখনই দিয়ে দিলাম, 5 আর 8 13 3, হাতে থাকলো 1, 6 1 7, আর 4 1 5, 573.5। এখানে গন্ডগোলটা হয়ে গেছে। হ্যাঁ, এটা 573.5 হবে, এত কম তো হবে না, তাই তো? 573.5, 573.5, আর এখানে 573.5 যদি করা হয় তাহলে ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাও আমার মনে হচ্ছিল যে একটু কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। 3 থেকে 2 বাদ দিলে 1, 7 থেকে 3 বাদ দিলে 4, 41.5, আর তাহলে এই জায়গাটাতে কাটো, এই জায়গাটা কেটে আমরা 41.5 যদি দাও, তাহলে এখানে 5 5 ঠিক আছে, কিন্তু এখানে 41টা হচ্ছে না, এখানে হচ্ছে 0.5 ঠিক আছে। 4 1 5, আর 4 1 5, 55.5/3, 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 1 3, 25, 3 8 24, পয়েন্ট 3 7 21, 18.7। তাও কেন হলো না? কি হলো ব্যাপারটা? আরেকবার গন্ডগোল। 5 তো হওয়ার কথা। 55.5 কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 1 3, 25, 3 8 24, দেখছো তো? 5 নামছে, 3 5 15, এটাই তো বলি 0.5 হওয়ার কথা এখানে। তাহলে এখানে 0.5 আসছে। হ্যাঁ, তাহলে এই দেখো আমার প্রশ্নটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা সেটাই একটু দেখার। তাহলে অপশন বি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো এই কনসেপ্টটা তোমরা একটু মাথায় রাখো আমি কিভাবে করলাম। তোমরা অবশ্যই অবশ্যই 3 জনের গড় বয়স চেয়েছে, পরে কিন্তু এই যোগটা যদি না করো ভুল হয়ে যাবে। যোগটা কোথা থেকে এসেছে? এই যে একজন বেরিয়ে গেছে 14 বছর নিয়ে, সেই 14টাও যোগ করে দিচ্ছি তার মধ্যে। নাহলে তো ক্যালকুলেশন, এটা তো 35 জনের, এটা তো 37 জনের, কিন্তু একজন তো 14 বছর নিয়ে বেরিয়েছে, যা ডিফারেন্স আসলো তার সঙ্গে আরো 14 যোগ করেই কিন্তু অ্যান্সারটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু গড় এতটুকু মোট ছিল, এরপর থেকে গড় শুরু হয়েছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন বলেছে সিজিএল টায়ার 1 2014-তে আসা প্রশ্ন, যে 6 জন মহিলার একটি দল 55 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। আচ্ছা, 6 জন মহিলা ছিল, কিন্তু হ্যাঁ 6 জন মহিলার গড় কত ছিল জানি না, কিছু একটা ছিল অ্যাভারেজ, কিন্তু প্রত্যেকের 2 করে বেড়েছে। কেন 2 করে বেড়েছে? না, যারা গেছে তাদের বয়স ছিল, 2জন গেছে, তাদের বয়স ছিল 55 প্লাস 60। যারা এসেছে তাদের বয়স 55 প্লাস 60 প্লাস কিছু একটা হবে, এবং প্লাসটা কত হবে সেটাই আমাদের একটু দেখতে হবে। প্লাস হয়েছে বলেই না গড় বেড়েছে। বেড়েছে মানে কি, যে যোগফলটা নিয়ে ওরা গেছিল তার বেশি যোগফল নিয়ে ফিরেছে। 55 60 তো বলতে পারো না কত বেড়েছে। আচ্ছা, 2 করে বেড়েছে, কত জনের? না 6 জনেরই বেড়েছে। তো 6 দুগুণে 12 প্লাস 12 করে দাও। তাহলে ক্যালকুলেশন যদি করা হয়, এটা মনে হয় 55 আছে না? 55 প্লাস 60 মানে 105, 127 বছর হচ্ছে। এবং এটার যেহেতু গড় চেয়েছে, কারণ আমি আলাদা আলাদা বলতে পারছি না কোন মহিলা কত বছর নিয়ে এসেছে, কিন্তু গড় যখন চেয়েছে আমরা জানি যে তাহলে গড় হয়ে যাবে টোটাল 127, আর 2 জন আছে, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 63.5, 63.5 হচ্ছে আমাদের অ্যান্সার। প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা যতগুলো বলছে ততগুলো সুন্দরভাবে শুনবে, শুনে এটা অ্যান্সার তোমরা দেখার চেষ্টা করো। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাও। 52 নাম্বার কোশ্চেন, দেখো কি বলেছে। একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর ছিল 71। ঠিক আছে, 14 জনের গড় নম্বর ছিল 71। ঠিক আছে, 71 ছিল, ভালো কথা।
পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নাম্বার, আচ্ছা এটা প্রকৃত নাম্বার, এটা অরিজিনাল, পরিবর্তে এত লেখা হয়েছে, এটা রং। আচ্ছা অরিজিনালের যোগফল কত হচ্ছে? 56 প্লাস 32 ইকুয়াল টু 88, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার। আর রং কত ছিল? 42 প্লাস 74, 6 আর 4 সাথে 7 4 11, 116, এটা হচ্ছে রং। তাহলে সেখানে রং লেখা হয়েছে, আমাকে অরিজিনালে ফিরিয়ে আসতে হবে, তাহলে আমাকে মাইনাস করতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস, যে আমাদের বিয়োগ করতে হবে। কত থেকে কত? না 116 থেকে 88 বিয়োগ করে দাও, কত আসছে এখানে? 14 16 30, নাকি না 30 কেন হবে? 8 8 16 আর 8 একে 9 2 28, তাহলে কতটা বিয়োগ হচ্ছে? মোট 28 কমবে, মানে বেশি নিয়ে ফেলেছি আমরা, রংটা বেশি নিয়ে ফেলেছি, এটা বেশি নিয়ে ফেলেছি, এটা কম আছে। অরিজিনাল হিসাব যেতে গেলে প্রকৃত গড় মানে অরিজিনাল কি হবে? কমবে। কত কমবে? 28 কমবে মোটে, তাহলে গড়ে কত কমবে? আচ্ছা কতজন মিলে আছে? 14 জন মিলে, তাহলে 28 কে 14 দিয়ে ভাগ করো, তাহলে 2, তাহলে এটাও অ্যাভারেজ দাঁড়িয়ে গেল। তাহলে আচ্ছা, তাহলে অ্যাভারেজের সঙ্গে অ্যাভারেজে কমবে, আচ্ছা কমবে তো নিচে যাবে, তাহলে -2 অ্যাভারেজে, আর সেই হিসাবে হবে 69, এটা অ্যান্সার। অরিজিনাল অ্যাভারেজ 69 আছে অপশনে, অপশনে আছে অপশন সি। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার বুঝবে যে কোনটা অরিজিনাল কোনটা রং। রং থেকে আমাকে অরিজিনালে যেতে হবে, তার জন্যই আমাদের কমছে মাইনাস। মাইনাস কত? না 28 মাইনাস, কিন্তু টোটালে তো হবে না, কারণ এখানে 71 আছে, গড়ে আছে, গড়ের সঙ্গে গড়ের যোগ বিয়োগ হবে, তাহলে সেই হিসাবে গড় কত হচ্ছে? আচ্ছা 14টা সংখ্যা আছে, 14 দিয়ে ভাগ করলাম, আসলো 2 করে কমছে, তাহলে 2 করে কমে নাও, 2 করে কমে অ্যান্সার আমাদের 69 চলে এসেছে। বোঝা গেছে? শর্টকাট ট্রিকটা খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল এক্সামে। এটা এত সময় তোমাদের কমাবে, কিছু বলার নেই, মানে খুবই ভালো মতো এটা তুমি প্র্যাকটিস করলে ভালো কাজ দেবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। 53 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, 33 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 33 জন ছাত্রের গড় বয়স 15 বছর, 30 জন। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলে তাদের বয়সের পার্থক্য 5 বছর। ঠিক আছে, বর্তমানে সমস্ত ছাত্রদের গড় 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? ঠিক আছে, দেখছি। তো 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, তাহলে মোট ধরে নাও, যেহেতু যোগ বিয়োগ আছে না, এটা এইভাবেই করো, তোমাদের সুবিধা হবে। তাহলে 30 ইন্টু 15, তাহলে 3 15 45, এত বছর হয়ে গেল মোটে। ঠিক আছে, 20 বছর বয়সে এক ছাত্র পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হয়েছে, দুজন ছাত্র ভর্তি হয়েছে মানে আগে ছিল 30 জন, একজন বেরিয়ে গেল, আবার দুজন এসেছে, তার মানে এখন হয়ে গেল 31 জন, তাই তো? 31 জনের মোট কত হবে? না 31 ইন্টু কত করে গড় আছে এখন বর্তমানে সমস্ত ছাত্রের গড় 15 বছর, আচ্ছা 15 করে আছে, তাহলে 65 হবে নাকি? 15 1 15 5 থাকলে 1 3 15 45 46, 165 বছর। তাহলে এবার যদি আমি এটাকে বিয়োগ করি, যেহেতু আমার এখানে বেশি আছে একজন, তাহলে এর থেকে এর যদি বিয়োগ করা হয় তাহলে আসছে 15 বছর, আর যে বেরিয়েছে তার বয়স যোগ করো, কত বছর নিয়ে বেরিয়েছে? 20 বছর নিয়ে বেরিয়েছে, 20 বছর নিয়ে বেরিয়েছে, তাই না? যে বেরিয়েছে সে 20 বছর নিয়ে বেরিয়েছে, তো 20 বছর 15 প্লাস 20 মানে আমার আসছে 35, আর 35 বছর দুজনের মধ্যে যদি ভাগ করে দিতে হয় তাহলে ওই সেই 15 20 করবো, একজনের 15 বছর একজনের 20 বছর, কারণ তাদের মধ্যে পার্থক্য 5 বছরের বলেছে না, পার্থক্য তো 5 বছরের বলেছে, তাহলে তো খুব সহজে মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে নতুন কম বয়সী ছাত্র, যে নতুন যে কম বয়সী ছাত্র আছে তার বয়স হবে 15 বছর, সেই হিসাবে অপশন বি আনসার। এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে স্যার এটা কেন আপনি যোগ করলেন 20 বছর?
ঠিক আছে, এটা 20 বছর যোগ করার কারণ হচ্ছে যে একজন বয়স ছিল সে 20 বছরের ছিল এবং ওর পেরিয়ে গেছে, ওর জায়গায় একজন এসেছে বা একজন এসেছে, মানে দুজন নতুন এসেছে, একে রিপ্লেস করেই এসেছে। তাহলে 20 বছর প্লাস সামথিং নিয়ে এসেছে, এদের দুটোর যোগফল এত প্লাস সামথিং, সামথিংটা কত হলো? 15 বছর হলো। 15 20 35, কার বয়স কত আমি বলতে পারবো না এক্স্যাক্টলি, কিন্তু যেহেতু 5 বছরের পার্থক্য বলেছে তাহলে একটা 15 একটা 20 ছাড়া আর কোনো উপায় পাচ্ছি না, সেই হিসাবে আমাদের অ্যান্সার অপশন বি। বোঝা গেছে? পরের প্রশ্নটা সিজিএল 2008-এ আসা প্রশ্ন, মানে এখানে প্রত্যেকটা প্রশ্নই সিজিএল এ আসা বা কোনো না কোনো পরীক্ষায় আসা, তোমরা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা ধরে তোমাকে চলতে হবে। তো এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিলোমিটার/ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে, এবং আচ্ছা তার মানে কেমন একটা কথা বলছে, বাকি পথের আবার অর্ধাংশ, প্রথম অর্ধাংশ হাফ করে দিলাম টোটাল ডিস্টেন্সকে, কথা বলেছে অর্ধাংশ বলেছে ট্রেনে 60 কিলোমিটার/আওয়ার বেগে, বাকি পথে অর্ধাংশ, আচ্ছা এটাকে আবার অর্ধেক করেছে 30 কিলোমিটার, এবং বাকি পথ সাইকেলে 10 কিলোমিটার। তাহলে যদি আমি এটাকে 4 কিলোমিটার ধরি, ডিস্টেন্স ধরে নাও, এটা তাহলে 2, এটা 1, এটা 1, তাহলে 4 কিলোমিটার ধরলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? ধরিনি, অসুবিধা নেই। তাহলে আমরা আলাদা আলাদা ডিস্টেন্স, তাহলে অ্যাভারেজ গড় গতিবেগ চেয়েছে, মানে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, তাহলে আমার এখানে টাইমও বের করতে হবে। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, মানে 2/60, এখানে 1/30, এখানে 1/10। ঠিক আছে, এটাকে কমালে আমার আসছে 1/30। ঠিক আছে, তাহলে এইবার আমরা গড় গতিবেগ বা গড় গতিবেগ গড় গতিবেগ কত হচ্ছে? মোট দূরত্ব বাই মোট সময়, ওই জন্য সময়গুলো বের করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মোট দূরত্ব বাই মোট সময়, সেই হিসাবে আমরা বের করলাম। তাহলে এবার মোট দূরত্ব কত হচ্ছে? মোট দূরত্ব 4 কিলোমিটার, যোগ করে দে, তাই আসছে। আর মোট সময় কত হচ্ছে? 1/30 প্লাস 1/30 প্লাস 1/10, 4 বাই, এখানে যদি 30 করো, 1 প্লাস 1 প্লাস 3, এখান থেকে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে 4 বাই নিচে 5/30, মানে 4 ইন্টু 30/5, 5 6 4 6 24, 24 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? 24 কিলোমিটার/আওয়ার, এবং সেটা হচ্ছে অপশন বি অ্যান্সার। বোঝা গেছে? এইভাবেই আগের ক্লাসে খুব সুন্দর করে অ্যাভারেজের প্রশ্ন, মানে অ্যাভারেজ স্পিডের প্রশ্ন কিন্তু করিয়েছি আগের ক্লাসে, ওটা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাবে। পরের প্রশ্ন, তিনটি সংখ্যার গড় হচ্ছে 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। চলো রেশিও করো, প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। তো প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় যদি বলি, তিনটি সংখ্যার গড় 28, মোট 3 দিয়ে গুণ করে দেবো, পরে দেখছি, না করেই নিচ্ছি। 3 8 24, 4 থাকলে 2, আর 3 2 6 7 8, 84 হয়েছে। তো প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, প্রথমটি দ্বিতীয়টি যদি 1 হয়, প্রথমটি তাহলে 1/2 হাফ হয়ে গেল, তাই তো, মানে হিসাবে আসলো 1:2। প্রথম আর দ্বিতীয় রেশিও হয়ে গেল 1:2। আর এবং দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি যদি 1 হয়, তৃতীয়টি হচ্ছে ডাবল। তাহলে এই রেশিওর সঙ্গে যদি কানেক্ট করতে যাই, মিলাতে যাই, মানে কেন মেলাতে যাব? দ্বিতীয়টি দুটো, একটা 2 একটা 1, তার মানে এটাকে 1 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো। এই রেশিওতে এও আছে, মানে এটাও 2 দিয়ে গুণ হবে, এই রেশিওতে এটা আছে, মানে এটাও 1 দিয়ে গুণ হবে। ফাইনাল রেশিও কি দাঁড়ালো? এটা 1 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, আর এটা 4 হয়ে গেল। তাহলে এখানে বলেছে টোটাল, তাহলে কত হবে? টোটাল হচ্ছে 7 ইউনিট, আর 7 ইউনিট ইকুয়াল টু 84
7 10 7 1 7, 7 2 14, 12 দিয়ে গুণ হচ্ছে। তো বলেছে চতুর্থ সংখ্যাটি কত, তাহলে এটাকে 12 দিয়ে, এটাকে আমরা 12 দিয়ে যদি গুণ করে দিই, 12 দিয়ে যদি গুণ করে দিই 4 বার 48, তাহলে চতুর্থ সংখ্যাটি হয়ে গেল 48। অপশন পেয়ে গেলাম 48। ঠিক আছে, অপশন এ হয়ে গেল এটা অ্যান্সার। এইভাবে জিনিসগুলো করবো। রেশিও প্রপোর্শন যখন চ্যাপ্টারে আসবো আরো ভালো মতো আলোচনা করব। অ্যাভারেজ চ্যাপ্টার অনেকের ভয় লাগে, আমি ভয়টাকে কমানোর জন্য প্রথমেই অ্যাভারেজ চ্যাপ্টার নিয়ে শুরু করেছি। ঠিক আছে, চল পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে আবার সেই প্রথম দ্বিতীয় তৃতীয় করে নাও, প্রথম দ্বিতীয় আর তৃতীয়। মানে দেখো ফার্স্ট ওয়ান, ফার্স্ট সেকেন্ড থার্ডও লিখতে পারো তাড়াহুড়োতে এক্সামে, এখানে শুধু লিখে দিলে ফার্স্ট, তাড়াতাড়ি হয়ে গেল সেকেন্ড আর থার্ড, নিয়ে শুরু করে দাও। প্রথম তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি তাহলে এটা প্রথমটি যদি 1 হয়, দ্বিতীয়টি হচ্ছে 2। ঠিক আছে, এবং তৃতীয়টির 3 গুণ কে, এবং বলেছে মানে দ্বিতীয়টির সঙ্গে প্রথম, মানে আগের আগের ভ্যালুটার সঙ্গে, এখানে প্রথমটি, এখানে দ্বিতীয়টি, আর এখানে তৃতীয়টি, তাহলে তৃতীয়টির সঙ্গে প্রথমটা টপকে দ্বিতীয়টির কানেকশন দেখাচ্ছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির 3 গুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় 3 গুণ, মানে তৃতীয় যদি 1 হয়, দ্বিতীয় সংখ্যাটি 3 হবে। ঠিক আছে, তাহলে দেখো দুটো দুটো আলাদা আলাদা রেশিও আমরা পাচ্ছি। এই রেশিওকে আমাদের কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করব, না একটা কাজ করা যায়, দ্বিতীয় সংখ্যাটি দুবার দুবার ভ্যালু আছে, তাহলে একটা কাজ করি, একে 3 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ, 3 দুগুণে 6, একই ভ্যালু দাঁড়িয়ে গেল। তাহলে এটাও 2 দিয়ে গুণ হয়ে গেল, এটাও 3 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে এদের রেশিও কি দাঁড়ালো, 3:6:2, কাটছে না কিন্তু। হ্যাঁ, তো এবার বলেছে তিনটি সংখ্যার গড়, আচ্ছা যোগ করলে কত হয়, যোগ করলে 11 ইউনিটে এসে দাঁড়ায়, একক, 11 একক সমান সমান কত, না তিনটির গড় 44, তাহলে মোট 44 ইন্টু 3। ঠিক আছে, তাহলে অতএব ইউনিট কত দিয়ে গুণ হচ্ছে, না 4 4 4 3 4 12 দিয়ে গুণ হয়ে যাচ্ছে পার ইউনিট। ঠিক আছে, বড় সংখ্যাটি কত, এখানে বড় সংখ্যা, এটা 12 দিয়ে 6 12 72, 72, তাহলে আমাদের অ্যান্সার 72 হয়ে গেল, এবং অপশন বি হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে, এই প্যাটার্নটা কিন্তু খুব ভালো প্যাটার্ন। হ্যাঁ, এক্সামে আসার মতো প্যাটার্ন। পরের প্রশ্ন বলেছে 160 কিলোমিটার পথের 120 কিলোমিটার পথ একটি ট্রেনে এত কিলোমিটার বেগে, আচ্ছা এত কিলোমিটার বেগে, এবং বাকি পথ, তাহলে একটা কাজ করো, এখানে একটা মোটামুটি একটা অ্যারো দাও। 120 মানে ধরো নাও 2/3, তো তাহলে এখানে 120 কিলোমিটার, আর থাকলো বাকি 160 থেকে শুধু বাদ দিলে 40 কিলোমিটার। ঠিক আছে, 1/4 ছিল, 3/4। তাহলে এবার প্রথম ট্রেনে 80 কিলোমিটার, তাহলে এখানে 80 কিলোমিটার পার আওয়ার বেগে স্পিডে গেছে, এবং বাকি পথ 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। হ্যাঁ, তো সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ, গড় গতিবেগ, তাহলে টাইমটা দেখো, এটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে, এটা স্পিড দিয়ে দিয়েছে, তাহলে টাইম বের করে দাও, টাইম ইকুয়াল টু 120/80, আর এখানে আসবে 40/40, তাই তো এটার টাইম। তার মানে এখানে 1 ঘন্টা, আর এখানে আসবে 0 0 কাটলে 4 দিয়ে কাটলে 3/2, 3/2 মানে হচ্ছে 1.5 আওয়ার্স, তাই তো 1.5 ঘন্টা আর 1 ঘন্টা বেরোলো টাইম। তাহলে অতএব গড় গতিবেগ কত, গড় গতিবেগ টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 160 কিলোমিটার, টোটাল টাইম কত হচ্ছে 2.5 ঘন্টা, তাই তো। তাহলে এবার ক্যালকুলেশন করো, করো কতক্ষণ লাগবে করতে, দশমিক উঠিয়ে দাও, আলটিমেট কাজই দিল না। তাহলে 160 ইন্টু 10/25, 5 দিয়ে যদি কাটো 5 5 25, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, আর 5 দুগুণে 10, 32 2 64, 64 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো, অপশন বি, 64 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে, একই জিনিস করে আসছি, অনেকবার করে এসেছি। ঠিক আছে, এখানে অনেক প্রশ্নে আসে, ব্যাংকেও ভালো প্রশ্ন আছে এটা। তো পরের প্রশ্ন বলেছে যে বর্তমানে পিতা ও তার 2 পুত্রের বয়স গড় বয়স, পিতা ও তার 2 পুত্র মানে 3 জন, এখানে 3 জন আছে, হ্যাঁ
27 বছর, 3×7=81, মোট হয়ে যাবে 81। তার মানে এটা গড় বয়স বলেছে, তাহলে এই 27কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার 81 বছর হয়ে যাবে মোট। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। আচ্ছা, 5 বছর আগে দুই বয়সের গড় ছিল 12, তাহলে বর্তমানে কত হবে না 12 প্লাস 5 মানে 17 বছর গড়ে অ্যাভারেজ। তাহলে দুই পুত্রের মোট কত হবে না 17 × 2 মানে 34 বছর হচ্ছে মোট দুই পুত্রের। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? পিতা ফাদার প্লাস সন 1 প্লাস সন 2, আর এটার যোগফল পেলাম 81 বছর। আর সন 1 বর্তমান, এটা বর্তমান, হ্যাঁ বর্তমান। আর আগে 12 বছর ছিল, 5 বছর পরে, মানে বর্তমানে এস প্লাস S2 পেলাম হচ্ছে 34 বছর। কিভাবে পেলাম বোঝো ভালো করে। 5 বছর আগে ছিল গড় 12, তাহলে বর্তমানে 5 বছর আগে ছিল -5 বছর করে, তাহলে গড়ে বর্তমানে কত হবে 17 বছর বর্তমানে, এটা যদি বর্তমান ধরা হয়, তাই না? তাহলে এইবার ক্যালকুলেশনটা করে নাও। 34 বছর যদি বিয়োগ করা হয় তাহলে ফাদারের এজ বেরিয়ে যাবে। তাহলে 11 থেকে 6 বার দিলে, 11 থেকে 4 বার দিলে 7, 3 একে 4, 47 বছর হচ্ছে ফাদারের এজ, তাই না? যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত? তো পিতার বয়স তো 47 বছর বেরিয়ে গেল, দুই পুত্রের বয়সটা তো আমাকে এখন আর চেঞ্জ করেনি। দুই পুত্রের বয়সের গড় যদি 4 বছর হয়, যদি বলে যে না স্যার সন 1 এর বয়স কত হবে, তাহলে 34কে এইভাবে ভাঙো, হ্যাঁ 15 প্লাস 15 প্লাস 4, একটা 4 বেড়ে গেল, একটা 4 কমে গেল, তাহলে 15 একজনের বয়স, আর একটা 15×4 19 বছর একজনের বয়স, দুজনের যোগফল 29 আসছে। ঠিক আছে, এটা কোনটা ছোট পুত্র, এটা ছোট বড় পুত্র, কিন্তু অ্যান্সার আমাদের এটা চাইনি, আমাদের চেয়েছে পিতার বয়স কত, পিতার বয়স তো আমাদের বেরিয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে যে 20 জন ব্যক্তির গড় ওজন 59.8 কেজি। পরে দেখা গেল একজনের ওজন 77 কেজি স্থানে ভুল করে 68 কেজি নেওয়া হয়েছে। ভুলটা 68 কেজি, কত কমেছে না 9 কেজি কমেছে, 9 কেজি। এটা ভুল করে, ভুল, তাহলে ঠিকটা কি হবে ভুল করে, তাহলে ঠিকে বাড়বে, তাই না? কমেছে 9 কেজি ভুল করে, তাহলে অরিজিনালে কি হবে, অরিজিনালে তাহলে তো বাড়ার কথা, অরিজিনালি বাড়ার কথা, কত বাড়ার কথা 9 কেজি বাড়ার কথা অরিজিনাল। তাহলে এবার কতজন ব্যক্তি আছে 20 জন, গড় কত আছে 59.8, তাহলে 9 কেজিকে 20 দিয়ে ভাগ করো, গড় বেরিয়ে যাবে, এটা গড় বেরিয়ে গেল। ঠিক আছে, গড় বেরোলো, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4.5/10 মানে 0.45 অ্যাভারেজে বেরিয়ে গেল। তাহলে এবার কত সহজ হয়ে গেল দেখো, বাড়ছে তো, এটা তো প্লাস হয়ে যাবে, তার মানে গড় কত ছিল 59.8, আর এখানে 0.45 যোগ করে দাও, তাহলে 5 4 4 4 বার 2 হতে গেলে 1, 60.25, অপশন সি হয়ে যাবে এটা অ্যান্সার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। রং, এটা রং, এটা রাইট, 77 হচ্ছে ঠিক, তো রাইটটা বেশি আছে, আমরা কম নিয়েছিলাম, এটা এত ভুল করে কম নিয়েছিলাম, অরিজিনালি বাড়ছে। ঠিক আছে, 9 কেজি বাড়ছে মোটে, তো এর সঙ্গে তো 9 যোগ করা যাবে না, গড় বের করে নিতে হবে, 20টা সংখ্যা দিয়ে ভাগ করে গড় বের করলাম, গড়ের সঙ্গে গড় যোগ বিয়োগ করে দিলাম, হয়ে গেল। লাস্ট প্রশ্ন আজকের, 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি। 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের শ্রেণী শিক্ষককে যুক্ত করা হলে সবার গড় ওজন 0.5 কেজি করে বাড়ে, তাহলে বেড়ে কত এসেছে 55.50। যখন একজন শ্রেণী শিক্ষক যুক্ত হয় তার গড় অ্যাডজাস্ট করার জন্য এতটা হয়ে যায় 55.5, কিন্তু নিশ্চয়ই শ্রেণী শিক্ষকের ওজন আরো বেশি হবে, কত বেশি হবে, কতটা ডিফারেন্স হচ্ছে 0.5 কেজি। কতগুলো জন 20 জন, তাহলে ইন্টু 20,
20 ইন্টু হাফ মানে হচ্ছে 10 কেজি। তাহলে এর ওজন 55.5 কেজি, যেটা অ্যাভারেজ ছিল একজনের, এর থেকে আরো 10 বছর বেশি বা 10 কেজি বেশি, তাহলে হিসাবে হচ্ছে 65.5 কেজি। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের 65.5 অ্যান্সার হয়ে গেল। তুমি আলাদা আলাদা ধরেও করতে পারো, তাও দেখবে এটাই অ্যান্সার আসছে। ঠিক আছে, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা প্রশ্নগুলো এইভাবে ডিল করো, আস্তে আস্তে শিখে নাও। 60 প্রশ্ন, আজকে 15টা প্রশ্ন করে ফেলেছি। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা বলতে পারো যে এই রকম টেকনিক কি তোমরা আগে থেকে শিখেছিলে না এখানে প্রথম শিখছো, অবশ্যই কমেন্টে জানাবে। আর আরো যে ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, সেখান থেকে পুরো প্লেলিস্টে ঢুকে অ্যাভারেজের কোশ্চেনগুলোকে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে, থ্যাংক ইউ সকলকে এই ক্লাসগুলোকে দেখার জন্য। আর তোমরা নিজেদের প্রস্তুতিটা কানেক্ট করে এগিয়ে নিতে থাকো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।